আসলে কিন্তু আমাদের এই দিবসগুলো বা প্রোগ্রামগুলো অনেকটা তাই হয়। আপনারা আসেন, আমরা আসি, আলোচনা করি, সুন্দর সুন্দর কথা হয়, তারপরে ওই দিনটা চলে যায়, আমরা যেমন ছিলাম তেমনই থেকে যাই। এই জিনিস চলে আসছে বহু বছর যাবত। আমার মনে হয় আমাদের একটু একটু করে নিজেদেরকে পরিবর্তন করা দরকার, একটু একটু করে সংশোধনও করা দরকার। একটা সময়ে অনেক জাহাজ ডুবি হতো। আমরা যখন ছোট ছিলাম প্রতি বছর একটা দুটো জাহাজ দুর্ঘটনা ঘটত। আমাদের মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মালিক শ্রমিক সবার প্রচেষ্টায় এখন কিন্তু সেই সংখ্যাটি অনেক গুণ কমে এসেছে, অনেক কমে এসেছে। এই জিনিসটিকে জিরোতে নামিয়ে আনা সম্ভব যদি আমরা সবাই আরেকটু সচেতন হই এবং আমাদের যে যার যার দায়িত্বের জায়গাটিতে আরেকটু সিরিয়াস হই। যেমন নৌপথের যে বিষয়টি সবার আগে চোখে পড়ে সেটি হলো, আমার আগে এখানে বক্তব্য দিয়ে গেলেন নৌপথের যিনি নৌযানের রুট পারমিট এবং সার্ভে, যেটা এই জিনিসটি যখন দেয়া হয় তখন সবকিছু ঠিকঠাক মতো থাকে। যখন দেয়া হয় তখন কোনো জটিলতা নাই, যা যা কাগজে আছে সব আছে। 1 মাস পরে, 2 মাস পরে, 6 মাস পরে কেউ কিন্তু আর খবর রাখে না। মানুষ পরিবহনের জন্য যে জাহাজগুলো আছেন, আমি সবাইকে আবার অনুরোধ করব, প্রত্যেকে যার যার কাগজপত্র ঠিক রেখে জাহাজ চালাবেন। কারণ এখন এমনি বর্ষার সিজন, নদীগুলো উত্তাল থাকে। এই জায়গাটিতে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব। আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তারা আপনাদের জাহাজগুলোতে যাবেন, আমরাও চেষ্টা করব যাওয়ার জন্য। যদি কোনো ব্যত্যয় থাকে, আমরা যদি ব্যবস্থা নেই, তখন আপনারা যেন মন খারাপ না করেন। মন্ত্রণালয়ের মিটিংয়েও বলেছি, বারবার করে আপনাদেরকে একটি জিনিস বলছি, এই বিষয়টিতে আপনারা সতর্ক থাকবেন এবং আপনারা মানুষের জানমালের নিরাপত্তার বিষয়টিতে আরও সিরিয়াস হওয়ার জন্য আমি অনুরোধ করব। ঈদকে সামনে রেখে এবং সামনে বর্ষা মৌসুমকে সামনে রেখে এই জিনিসটি যেন আপনারা খুব ভালোভাবে মেনটেন করেন মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে। আর একটা জিনিস আমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে অনুরোধ করব, এই ঈদকে সামনে রেখে বিভিন্ন অঞ্চলের ছোট ছোট নৌপথে অনুমোদনহীন কিছু নৌযান চলাচল করে। এখানে নৌ পুলিশের যারা আছেন, কোস্টগার্ডের যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করবো এই বিষয়টি একটু সতর্কভাবে দেখার জন্য। কারণ আমাদের মানুষের ধৈর্যের জায়গাটা খুব কম। একটু সময় বাঁচানোর জন্য একটি ট্রলার কিংবা একটি স্পিডবোট নিয়ে সে রওনা করে, যখন একটি দুর্ঘটনা ঘটে তখন তার যেমন সারা জীবনের জন্য বড় একটি ক্ষতি হয়, মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অধিদপ্তরও কিন্তু দেশের কাছে, মানুষের কাছে, সরকারের কাছে একটি বিব্রতকর অবস্থায় পড়ে। আপনারা একটুখানি যদি সতর্ক থাকেন তাহলে এই বিব্রতকর অবস্থায় আমাদেরকে পড়তে হবে না এবং যে মানুষটি তার অসচেতনতার জন্য হয়তোবা সারা জীবনের জন্য হারিয়ে যাচ্ছে, তিনিও আমাদের মাঝখান থেকে হারিয়ে যাবেন না।